আসসালামু আলাইকুম। চলে আসলাম সরকারি চাকরির আরেকটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ট্যাক্সেস অ্যাপিলাইট ট্রাইব্যুনালে নিয়োগ। এখানে দুইটি পদে নিয়োগটি প্রকাশিত করা হয়েছে। আম, আপনাদের বিস্তারিত একটু জানিয়ে দিই। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের শাখা ৩, আয়কর এর নথি অনুযায়ী 12/10/2000 খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনাল অধীনে রাজস্ব খাতে গ্রেড ১৪ ৩টি এবং গ্রেড ২০ এর ৬০টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে একটি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ প্রকৃত স্থায়ী বাসিন্দার নিকট হইতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থী শর্ত সাপেক্ষে অনলাইনের মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা বলা যাচ্ছে। ১ নম্বর পদে রয়েছে ৬০ মুদ্রারিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৪, বেতন স্কেল ১০,২০০ হতে ২৪,৬৮০। পদের সংখ্যা ৩টি। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ, স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষ ও অভিজ্ঞতা থাকতে হবে। ৬০ লিপিকার, সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০, বাংলাতে ৪৫ শব্দ এবং কম্পিউটারের মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলাতে ২৫ শব্দ থাকতে হবে। যে সকল জেলা বাসিন্দা বা নাগরিক আবেদন করতে পারবেন না, ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল, ময়মনসিংহ বিভাগে চট্টগ্রাম বিভাগে ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও লক্ষ্মীপুর, রাজশাহী বিভাগে জয়পুরহাট, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর বিভাগে গাইবান্ধা, খুলনা বিভাগে নড়াইল ও বাগেরহাট, বরিশাল বিভাগে ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী এবং সিলেট বিভাগে সুনামগঞ্জ জেলা। তবে ইয়াতিম ও শারীরিক প্রতিবন্ধীর কোটায় সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। ২ নম্বর অফিস সহায়ক, গ্রেড ২০, বেতন স্কেল ৮,২৫০ হতে ২০,০১০ টাকা। পদ সংখ্যা রয়েছে ৬০টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না: ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর ও কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগে জামালপুর, চট্টগ্রাম বিভাগে চাঁদপুর, কুমিল্লা ও লক্ষ্মীপুর, রংপুর বিভাগে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, খুলনা বিভাগে খুলনা, যশোর, মাগুরা ও সাতক্ষীরা, বরিশাল বিভাগে পটুয়াখালী জেলা। তবে ইয়াতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। দেখা যাক নিম্ন কিভাবে আমরা পরীক্ষায় ফর্ম পূরণে করতে পারি সেগুলোর নির্দেশনা দেওয়া আছে। প্রার্থীর বয়স ১/২/২০২৩ খ্রিস্টাব্দ তারিখ হতে ১৮ হতে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা, শহীদ পুত্র ও শারীরিক প্রতিবন্ধীর বয়সসীমা ১৮ থেকে ৩২। যে সকল কাগজপত্র লাগবে আমাদের: প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ, প্রার্থী যে ইউনিয়নে বা পৌরসভায় বসবাস করে সেখানকার ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ, প্রথম শ্রেণী গ্রেডের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ, মহিলা কোটা ব্যতীত অন্য সকল কোটা সমর্থ প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ হতে সনদ বা প্রমাণ, জাতীয় পত্র প্রমাণ, জাতীয় পরিচয়পত্র, অনলাইন ফরমকৃত কপি, অ্যাডমিট কার্ড, আবেদন বীর মুক্তিযোদ্ধা হতে ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রত্যয়ন ও নাগরিক শারীরিক প্রতিবন্ধা বা অন্যান্য প্রতিবন্ধের ক্ষেত্রে প্রদত্ত সনদ এবং এই অনলাইনে আবেদনপত্র ফর্ম পূরণের নিয়মাবলী। পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী প্রার্থী এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করবে। আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদন ফর্ম ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ১ মার্চ ২০২৩ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদন পরীক্ষার জমা দেওয়ার ফি শেষ তারিখ ৩১ মার্চ ২০২৩
2023 বিকাল 5টা পর্যন্ত এই চাকরিটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আমার ভিডিও যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।